আর সকাল সকাল ময়দানের ছবি আপনাদের দেখাবো। আপনারা কে কোথায় আছেন, সেখানকার আহ, আবহাওয়ার কি পরিস্থিতি অবশ্যই জানাবেন। মেঘলা আকাশ কিনা, কোথাও হালকা রোদ্দুর আছে কিনা, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কিনা। তবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ সকাল থেকেই, এবং আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই, বরং আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল সকাল দুর্যোগের খবর, কালবৈশাখী, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ আজ শুধুই দুর্যোগের আবহাওয়া। সকাল থেকে একটা মনোরম আবহাওয়া, কিন্তু এই মনোরম আবহাওয়া দুর্যোগে পরিণত হতে পারে যে কোনো মুহূর্তে। মূলত দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যের দিকে আজ আবহাওয়ার যে পরিস্থিতি থাকবে, সকালবেলায় মেঘলা আকাশ, যেখানে রোদ ওঠে সেখানে পুরোপুরি মেঘলা আকাশ, হালকা বৃষ্টি পড়ছে। দেখছেন আপনারা যে কিছুটা ভেজা রয়েছে, বৃষ্টির ফোঁটা পড়েছে। আর দূরে সেই আপনাদের যা দেখাই, দ্বিতীয় হুগলি সেতু ওয়েলকাম বোর্ড একেবারে। আর পাশাপাশি এই ময়দানে যারা সকাল সকাল আসেন তাদের সংখ্যাটা আজকে একটু কম দেখা যাচ্ছে। যথারীতি রেসকোর্স মাঠের কিছুটা ছবি বাইরে থেকে, আর একটু আমার বকবকানি। আর এসব নিয়েই সকালবেলার ওয়েদার আপডেট নিউজ 18 ডিজিটালে। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার যে সংবাদ, তাতে আবহাওয়াবিদদের অনুমান আজ দুর্যোগের পরিস্থিতি হতে পারে বেশ কিছু জেলাতে। কোন কোন জেলাতে না, সব থেকে বেশি যে জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া 80 কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় বইতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা। এই জেলাগুলি তো রয়েছেই, বাকি জেলাতেও 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং সকাল সকাল সেই আবহাওয়ার একটা বলা যায় যে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, কারণ এখন থেকেই মেঘলা আকাশ, কলকাতাতেও একটা মনোরম পরিবেশ, বেশ মেঘলা আকাশ, হালকা হাওয়া বইছে। আর এই হাওয়াই দুর্যোগের চেহারা নেবে বেশ কিছু জেলাতে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান। এই 3 জেলার কিছু অংশে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। পাশাপাশি এই ঝড় বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলাতেই, আরও একবার রিপিট করছি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই, কলকাতা সহ সব জেলাতেই আজ 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই আশঙ্কা 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা। পাশাপাশি 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে, এবং কিছুটা নদিয়া, মুর্শিদাবাদেও এর প্রভাব পড়বে। অর্থাৎ সব মিলিয়ে উত্তরবঙ্গের এই দক্ষিণবঙ্গের সব জেলাতেই যখন 50 থেকে 70, কোথাও কোথাও 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে যে দুর্যোগের আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা, তাতে উত্তরবঙ্গ আজ বাইরে নেই। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, এই যে জেলাগুলি, সেখানে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি তো বটেই, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এবং দু এক জায়গায় শিলাবৃষ্টিরও বিক্ষিপ্তভাবে সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ রাজ্য জুড়েই কার্যত দুর্যোগের মতো পরিস্থিতি। এর অন্যতম কারণ যেটা, সেটা একটি টার্ফ তৈরি হয়েছে, অর্থাৎ যে টার্ফটি, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে একেবারে গালফ অফ মানার পর্যন্ত বিস্তৃত, যেটি ওড়িশা, তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। আর তার ফলেই এর টানে উইন্ড প্যাটার্ন চেঞ্জ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ
সিকিমে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যে একটা প্রভাব, যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা বিহার হয়ে একেবারে উপরের দিক দিয়ে আপার লেভেল দিয়ে যেটা যাচ্ছে, তার যে প্রভাব, অর্থাৎ দুই মিলে এই জোড়া ফলায় উত্তরবঙ্গ যেমন ভুগবে, তেমনি দক্ষিণবঙ্গে এই উইন্ড প্যাটার্নের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার ফলেই আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কালবৈশাখী, তীব্র ঝড়, শিলাবৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা। আগামীকাল থেকে অবশ্য আবহাওয়ার পরিবর্তন হবে অনেকটাই, অর্থাৎ আজকের যে পরিস্থিতি তার থেকে উন্নতি হবে আগামীকাল বিক্ষিপ্তভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাতে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। পাশাপাশি শুক্রবারে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। শুক্রবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন, এবং রবিবার সোমবারের মধ্যে 3-4 ডিগ্রি মতন তাপমাত্রা বেড়ে যাবে। শুষ্ক আবহাওয়া, আবার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরে আসবে উইকেন্ডের দিকে। আপাতত মাসুদ সঞ্জু বাংলাদেশ থেকে বলছেন, এবং সৌতম দত্ত গুড মর্নিং জানিয়েছেন। রঞ্জিত স, বিহারে বিশাল বৃষ্টি হচ্ছে, ধন্যবাদ আপনাকে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিহার হয়ে যে পাস করছে পশ্চিমী ঝঞ্ঝা, তার প্রভাবেই এই ঝড় বৃষ্টি এবং যে অক্ষরেখা নিম্নচাপ রয়েছে তার ফলে জলীয় বাষ্প তো ঢুকছেই, কিন্তু বিহার হয়ে সিকিম হয়ে যে পাস করছে পশ্চিমী ঝঞ্ঝা, তার কারণেও একটা প্রভাব পড়ছে। আমার অমর বাহাদুর ছেত্রী, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। অবশ্যই আলিপুরদুয়ারে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে কিঞ্চিতভাবে, অর্থাৎ তীব্র বৃষ্টি তো হবেই। অনির্বাণ চক্রবর্তী গুড মর্নিং দাদা। কলকাতায় ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, একদমই। কলকাতার ময়দানের ছবি আপনাদের দেখালাম, এবং পাশাপাশি আপনারা যে যেখানেই থাকুন অবশ্যই নিউজ 18 ডিজিটাল খুলে রাখুন, কারণ নিউজ 18 ডিজিটালে আবহাওয়ার সতর্কতা অবশ্যই থাকবে, আবহাওয়ার সংবাদ অবশ্যই থাকবে। তাছাড়াও নির্বাচন সংক্রান্ত, মনোনয়ন সংক্রান্ত সমস্ত খবরই একমাত্র সঠিকভাবে সবার আগে নিউজ 18 ডিজিটালে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সংবাদ রয়েছে।